আমাদের সিনিয়র অফিসার ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখা আজকের এই ভ্রমণ সম্পর্কে আপনি সংক্ষিপ্তভাবে কিছু বলেন। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, 10 বার প্রতিনিধিত্ব করার মতো একজন যোগ্য ব্যক্তি আপনি ছিলেন। আজকে কেন আপনি এই কুইজ প্রতিযোগিতা যদি অ্যাটেন্ড করেছেন, কিন্তু আপনি কেন উন্মুক্ত একক অভিনয় বা উপস্থিত অভিনয় কেন আপনি অংশগ্রহণ করেননি, সেটিও আপনি ব্যক্ত করবেন। স্যার, এখানে অনেক পারফর্মার ছিল, তারা অনেকেই ভালো অভিনয় করেছে। তো আমি চিন্তা করলাম যে এখানে আমার অভিনয়টা আসলে সমীচীন হবে না। সেই জন্য স্যার এখানে অনেক প্রতিযোগী ভালো থাকায় আমি সেখানে অংশগ্রহণ করি নাই। তবে আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনেক সুন্দর ছিল। বিশেষ করে আপনার উপস্থাপনায় এই অনুষ্ঠানটা হয়েছিল, অনেক মানবত একটা অনুষ্ঠান হয়েছিল। তবে আমি সেখানে একজন দর্শক হিসেবে অনেক এনজয় করেছি, সেই জন্য অনেক ভালো লেগেছে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানটা যারা করেছে আয়োজক কমিটি, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ তাদের কারণে এরকম একটা অনুষ্ঠান হয়েছে। আর বিশেষ করে আসলে উদ্যোক্তার অভাবে এরকম অনুষ্ঠান হয় না। তো সবারই মন মানসিকতা আছে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, শুধু উদ্যোক্তার অভাবে হয় না বলে আমরা এরকম অনুষ্ঠান সহজে করা হয় না। আজকে করার জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটি বলেছিলেন হালিম, এই ধরনের উদ্যোগকে উনি স্বাগত জানিয়েছেন। বারবার যেন আয়োজন হয় সেটি উনি ব্যক্ত করেছেন। আজকে উনি কুইজ পর্বে অংশগ্রহণ করলো, উপস্থিত অভিনয়ে আসলে উনি কেন অংশগ্রহণ করেননি সেটি উনি বলেছেন। তারপরে ওনার জ্ঞাতার্থে বলছি, হার জিত চিরদিন থাকবে। আসলে খেলায় পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয়। আপনার জন্য শুভকামনা রইল আজকের এই আনন্দঘন মুহূর্তে। আজকের এই নৌকা ভ্রমণে, আজকের এই সুন্দর সোনারামপুর চরে যে নৌকা ভ্রমণ, ঐতিহাসিক একটি নৌকা ভ্রমণ হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার উদ্যোগে। এই নৌকা ভ্রমণের অন্যতম উদ্যোক্তা এবং অন্যতম একজন সহযোগী জনাব মোহাম্মদ শামীম, আপনি আজকের এই নৌ ভ্রমণ সম্পর্কে আপনি আপনার অভিমত ব্যক্ত করেন। কেমন লাগছে আজকের আপনার? ধন্যবাদ স্যার। আজকে ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট ব্রাঞ্চ বিশেষ করে নিজে মহিলাদের উদ্যোগে ভালো একটি নদী ও নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার আশাগঞ্জ চর সোনারামপুরে পৌঁছেছি। তো এই পুরো সময়টা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। তবে সবচেয়ে আমি যাকে হচ্ছে কি ধন্যবাদ দেব সিনিয়র প্রিন্সিপাল স্যার মুরাররহমান স্যারকে, কারণ পুরো সময়টাই স্যার সবাইকে বিভিন্ন রকম আনন্দ দেওয়ার মধ্যে ব্যস্ত ছিলেন। আর বিশেষ করে হচ্ছে কি এখানে যারা অভিনয় করেছেন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তারা পুরো সময়টাকে এভাবে হচ্ছে কি আমাদের সামনে উপস্থাপন করেছেন। পুরো সময়টাই আমাদের হচ্ছে কি এনজয়েবল হয়েছে। এখন আমরা চর সোনারামপুরে পৌঁছাবো এবং পুরো জার্নিতে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট ব্রাঞ্চের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আধা ঘন্টা খেলাম স্যার আমরা সর্বোচ্চ। আসলে আমাদের ব্যাংকে প্রতিদিন অনেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ভিড়ে এরকম একটা দিন আসলে অনেক রোমাঞ্চকর, এবং আমরা সবাই সিনিয়র জুনিয়র সবাই একসাথে অনেক উপভোগ করতেছি। সকাল থেকেই নৌকার মধ্যে অনেক ধরনের অনুষ্ঠান আমাদের আয়োজন করা হয়েছে। সবাই আনন্দের মধ্যে সময় কাটাচ্ছে এবং বর্তমানে প্রায় আমরা আমাদের সাময়িক ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেছি। সাময়িক বিরতি হবে, এখানে আমরা আমাদের খাওয়া দাওয়া করবো এবং অন্যান্য বিনোদন হবে। সব কিছু মিলে সুন্দর একটা দিন কাটছে। এখন আমরা ভৈরব ব্রিজের কাছাকাছি চলে এসেছি, সুন্দর সবাই উপভোগ করতেছি। আমার পক্ষ থেকে এইটুকুই, ধন্যবাদ। আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আপনি কিছু বলেন, আপনার কেমন লাগছে? ওদিকে দেখতে পাইলে আমরা হয়তো আরো ভালো লাগতো। প্রথমত ভ্রমণ সবসময় চমৎকার এবং মনের তৃপ্তির জন্য সবসময় ভ্রমণ করা উচিত। আর নিজের সহধর্মিনীকে নিয়ে আসতে পারলে আরও ভালো লাগতো। এমন একটা পরিবেশে আরও অনেক ভালো লাগতো। আর এমনিতে আবহাওয়াটাও আজকে দারুণ চমৎকার, ভ্রমণ করার মতো, খুবই ভালো লাগতেছে। মনটা অনেক প্রফুল্ল স্যার। ধন্যবাদ স্যার। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভীষণ চন্দ্রকে। উনি ওনার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেছেন আজকের এই নিয়ে। আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট শাখার যুগ্ম জিম্মাদার, উনি বেশ চুপচাপ, গর্বের মানুষ, বেশ প্রাণচঞ্চল লোক, কিন্তু আজকে বেশ চুপচাপ। কি নাম বুঝতে পারলাম না, মনটা ওনার খারাপ কেন? জনাব তানভীর সাহেব,
আজকের এই জার্নি বাই ফুড নৌকা ভ্রমণ সেটা কথা সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার উদ্যোগে আপনি আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে আপনার অনুভূতি ব্যক্ত করেন, কেমন লাগছে? ধন্যবাদ স্যার। প্রথমে ধন্যবাদ দিব ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার সম্মানিত ডিজে ইনচার্জ স্যারকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রিন্সিপাল অফিসের সম্মানিত এজিএম স্যার আমাদের উপস্থিত আছেন, সহ যারা আয়োজক স্পেশালি বাদল ভাই, অরূপ যারা আছে, স্যার স্পেশালি আপনাকে স্যার এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে ভ্রমণ খুবই আনন্দদায়ক। আমরা সারাদিন স্যার আমরা ব্যাংকে অনেক কাজ করে থাকি, যদিও আমরা এরকম সবাই একসাথে গেট টুগেদার হয়ে কোথাও যাওয়া আমাদের কখনো সুযোগ হয় না। তবে আমরা আজকে সারাদিন গতকাল রাত থেকে আমরা খুব অ্যাডভেঞ্চারাস ছিলাম যে আমরা একটা জার্নিতে যাব, নৌকার ভ্রমণ। আজকে ওয়েদারটা খুব সুন্দর এবং পরিবেশটা খুব সুন্দর। এত সুন্দর জার্নিটা উপভোগ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে খুব ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব মোহাম্মদ তানভীর, অত্যন্ত চমৎকারভাবে গুছিয়ে খুব সুন্দরভাবে বলেছেন আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে। তানভীরের জন্য আমাদের প্রাণান্তকর শুভকামনা রইল। আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের সুন্দর আয়োজন হলে উনি আমাদের আয়োজনে সম্পৃক্ত থেকে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করবেন। আজকের এই নৌকা ভ্রমণের অন্যতম উদ্যোক্তা ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার সম্মানিত যুগ্ম জিম্মাদার কেশ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাদল। আপনি গোলয়ের কাছে কেন এখন সামনে আছেন? আপনি একটু প্লিজ আপনার সাক্ষাৎকার নিতে চাই। আপনি আসেন। আজকের এই আয়োজন করার পিছনে কি উদ্দেশ্য ছিল, কিভাবে আয়োজনটা হয়েছে, এই বিষয়ে যদি আপনি আর আজকের নৌকা ভ্রমণ সম্পর্কে কিছু যদি আপনি বলতেন। আজকের একজন স্মার্টম্যান। ধন্যবাদ নৌকার শাখার সুযোগ্য শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব আলম চৌধুরী স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আসলে আমরা সম্ভাবনা কয়েকজন আমরা একটি ভ্রমণে যেতে যাচ্ছিলাম, পরে হঠাৎ করে মনে হলো যে আমরা যাবো, আমাদের স্যাররা যাবে না। এই চিন্তা করে আসলে আমরা সকলকে সম্ভাবনা যারা আছে আমাদেরকে যারা আঁকড়ে রাখেন, আমাদের সিনিয়র নির্বাহী বৃন্দ সহ বিভিন্ন শাখার ম্যানেজার, তাদেরকে চিন্তা করলো আমরা ইনভাইট করি। আমরা তাদের নেতৃত্বে আমরা একটা আনন্দ ভ্রমণ ব্যাংকিং কার্যক্রম, আমরা সারাদিন ব্যস্ত থাকি। ব্যাংকিং পেশা অনেকেই জানেন, এটা একটা একঘেয়েমি পেশা। একঘেয়েমি দূর করার জন্য আমরা একটি ভ্রমণের আয়োজন করতে চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে সকলের কাছে এটাই কামনা থাকবে আমাদের নিরাপদ সফরের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন আবার নিরাপদে আমরা ফিরতে পারি এবং আমাদের ভ্রমণ যেন আমাদের যেন কোনো বাজে অভিজ্ঞতা না হয়, আমাদের ভ্রমণ যেন আনন্দদায়ক হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন বাদলকে। এক্স্যাক্টলি উনি বলছেন আমাদের ব্যাংকিং পেশাটা একটা একদমই পেশা। এই পেশা থেকে মাঝে মধ্যে আমাদেরকে একটু কোথাও দূরে গিয়ে বেরিয়ে আসতে পারলে আমাদের মনটা প্রফুল্ল হয়। আজকে এই আয়োজনকে সার্থক করতে গিয়ে জনাব শাহাবুদ্দিন বাদল অনেক পরিশ্রম করেছেন। ওনাকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমি যার সামনে দাঁড়িয়ে আছি, যিনি আমার সামনে আছেন, আজকের এই নৌকা ভ্রমণের যে মূল অনুঘটক আমি বলবো, যিনি সকাল সন্ধ্যা পরিশ্রম করে বেশ এক সপ্তাহ যাবৎ পরিশ্রম করে আজকের এই নৌকা ভ্রমণকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নৌকা ভ্রমণের আয়োজন করতে গিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি দেখেছি জনাব শামীম এবং অরূপ পাল। আমি অরূপ পালকে আমার পক্ষ থেকে এবং আজকের এই সবার পক্ষ থেকে অংশগ্রহণকে সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অরূপ পাল, আজকের এই ভ্রমণ সম্পর্কে কিভাবে এই ভ্রমণের কথাটা আপনাদের মাথায় আসলো এবং এই আয়োজন কিভাবে করলেন, আয়োজন করতে গিয়ে আপনার অনুভূতি এবং আজকের আয়োজন সম্পর্কে আপনি কিছু বলেন। আসলে আয়োজনটা আমাদের একদিনের ট্যুর, আসলে এতগুলো লোক নিয়ে দূরে কোথাও যাওয়া যায় না। তো এই জন্য আমাদের ব্যাংকিং পারপাসে আবার ব্যাংকিংয়ের জন্য প্রতিদিনের ব্যাংকিংয়ের জন্য আমাদের আর ছুটি ওইভাবে খাবার হয় না, যে অনেক লোক ট্যুরে গিয়ে আমাদের ফিল করে। তো প্রথম পরিকল্পনাটা আসে সাইফুল স্যারের মাথায় থেকে। সাইফুল স্যার পরিকল্পনাটা করার পরে আমরা অনেক সময় পরিকল্পনা থেকে যায় বা আইডিয়া থেকে যায়। তো যেটা মূলত এই পরিকল্পনা বা আইডিয়াটা যেটা বাস্তবায়নের মূল পিছনে যেটা দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে আমাদের সাইফুল স্যার। তো তারপরে আমরা এই অন্যান্য কাজটা নানান সবার সাথে আলোচনা। তো সর্বশেষ আমরা কাজের জন্য লোক অনেক কমে যাচ্ছিল, যা আমাদের টার্গেট ছিল যে পার্টিসিপেন্টের সংখ্যা, ওই সংখ্যা থেকে আমাদের অনেক কমে গেছে।
তো কমে যাওয়ার পরে যারা ছিল আমাদের কাজের লোক কমে গেছে, পরে শেষ পর্যন্ত স্যারের একটা স্যারের সহযোগিতা ছিল, যে আমাদের নুরুল আলম স্যার, আর একজন ছিল আমাদের সাকিব স্যার, আর ছায়া হিসেবে ছিল আমাদের ম্যানেজার আক্তার স্যার। তো এই সবার সহযোগিতা এবং পরিশ্রম পরিকল্পনা এই সবগুলো মিলেই আমাদের নৌকা দলনটা হচ্ছে, এবং আমরা যদি যথাযথভাবে গিয়ে পৌঁছাতে পারি, ত্রুটি বিচ্যুতি তো থাকবেই, তারপরেও আমার মনে হয় আমরা কিছুটা সফল হতে পারি। ধন্যবাদ অরূপ পাল, অনেক সুন্দর করে আপনার কথা ব্যক্ত করেছেন নৌকা ভ্রমণ সম্পর্কে। আপনি সবসময় একজন হাসি খুশি মানুষ, পজিটিভ মানুষ আমি দেখতে পাই, আপনার সাথে আমি কাজ করেছি। যাই হোক, আপনার এই চমৎকার কথাগুলো শুনে আমি নিজে পরিতৃপ্ত হলাম। আপনি এই ধরনের ভ্রমণে সবসময় সম্পৃক্ত থাকবেন। আপনি আসলে সবসময় আপনার যে দক্ষতা এবং মেধার পরিচয় আপনি দিয়েছেন, ক্যাশ সেকশনও আপনি চমৎকারভাবে কাজ করেন। আপনি আসলে একজন নিরলস অক্লান্ত পরিশ্রমী ব্যক্তি, সেটা আপনি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন। আপনার জন্য আমাদের এই সবার পক্ষ থেকে, আয়োজনের পক্ষ থেকে আপনার জন্য আমাদের অশেষ শুভকামনা রইল, এবং অন্তর্বর্তী আপনাকে আমরা হাততালি দিয়ে অভিনন্দন করতে চাই। অরূপের জন্য সবাই একটা হাততালি চাই। ঠিক আছে, হ্যাঁ, আমরা আশা করি ওনার অচিরে উনি ওনার শুভ বিবাহের কাজ সম্পন্ন করবেন, এবং আমাদের সবাইকে ওই বিয়েতে নিমন্ত্রণ করে আরও একটি চিল অনুষ্ঠানের আয়োজন করবেন। ধন্যবাদ অরূপ পাল।